ওই লামিসা, ওই মেয়ের যে দর্শন করেছে, ওই পাপিষ্ঠর প্রকাশ্যে আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মেয়েরা নিরাপদ না, মানুষ ঘরে থাকলেও নিরাপদ না। আমরা সরকারের কাছে কি চাই? নিরাপত্তা চাই। আমরা অজুহাত চাই না। আমরা চাই এই দেশ সুন্দরভাবে চলুক। আমরা মারামারি, হানাহানি, হিংসাতে বিশ্বাসী না। প্রত্যেকটা মাজার গিয়ে হামলা হচ্ছে, এই দেশের প্রশাসন চুপ করে আছে, চুরি করে বসে আছে। আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। ডক্টর ইউনূস যেভাবে চুপ ছিল, এই সরকারও তেমনিভাবে চুপ আছে। ধিক্কার জানাই যারা সংবিধানের দোহাই দিয়ে আইনকে মার ফেসে রেখে, আইনের দোহাই দিয়ে যারা বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা ধ্বংস করতেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করে বলেন আমিন। আমরা চাই যারা অপরাধী তাদের বিচার হোক, আর যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার মেয়ে এই ঘটনা হতো, আপনার মেয়ে এই ঘটনা হইতো, কি করতেন? মেয়ের বাবা বলতেছে যে আমি বিচার চাই না, এই দেশে বিচার পাওয়া যাবে না। অনেক ধর্ষণের বিচার এদেশে হয় নাই, তনু হত্যার বিচার এখনো হয় নাই, সাগররুনি হত্যার বিচার এখনো হয় নাই। এদেশে অনেক বিচার, ধর্ষণের বিচার হয় না। দর্শকরা সবচেয়ে শক্তিশালী এই দেশে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের খেয়াল রাখবেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বান্দারে, কিঞ্চিত পরিমাণ যদি নেক আমল করো, তোমাকে হাসরের ময়দানে দেখানো হবে। ও বান্দা, কিঞ্চিত পরিমাণ বদ আমল করলেও দেখতে পাইবা। তুমি সিদ্ধান্ত নিবা জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, জান্নাতে যাইবা না জাহান্নামের মধ্যে যাইবা। বলেন আল্লাহু আকবার। বিচারের প্রয়োজন নাই, বিচারের প্রয়োজন নাই। আপনাকে দেখানো হবে। আল্লাহ বলবেন যে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, তোমার আকল কেন খরচ করে নাই? এখন তোমার বিবেক খরচ করা, তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা। আপনার ওই যে ফাইলপত্র আনার দরকার নাই, উকিল ম্যাজিস্ট্রেটের দরকার নাই, ডাইরেক্ট বিচার। আর আমরা অঙ্গা একটা সরাসরি দর্শকের বিচার চাইতে গেলে হাইকোর্ট দেখায়। কি কোর্ট দেখায়? হাইকোর্ট দেখায়। হাসে, প্রশ্নের উত্তর দেওয়ার সময় হাসে। ধিক্কার জানাই ওই সমস্ত বিকৃত মনস্ক নেতারা, যারা একজন দুঃখিনী মায়ের সন্তান ধর্ষিত হওয়ার পরে, খুন হওয়ার পরেও প্রশ্ন করার সময় মধ্যযুগীয় আইন দেশে নাই, এই গণতন্ত্র ইহুদিদের, এই ইহুদিদের আইন, এটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এখন যদি বলি কই যে বেটা জঙ্গি, ঠিক নেই, মৌলবাদ, এগুলো বলবো। বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, এনসিপি বুঝি না, জামাত বুঝি না। আমরা ন্যায় বিচার চাই। কি বিচার চাই? ন্যায় বিচার চাই। ওই লামিসা, ওই মেয়ের যে দর্শন করেছে, ওই পাপিষ্ঠর প্রকাশ্যে আমরা ফাঁসি চাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশে মেয়েরা নিরাপদ না, মানুষ ঘরে থাকলেও নিরাপদ না। আমরা সরকারের কাছে কি চাই? নিরাপত্তা চাই। আমরা অজুহাত চাই না। আমরা চাই এই দেশ সুন্দরভাবে চলুক। আমরা মারামারি, হানাহানি, হিংসাতে বিশ্বাসী না। প্রত্যেকটা মাজার গিয়ে হামলা হচ্ছে, এই দেশের প্রশাসন চুপ করে আছে, চুরি করে বসে আছে। আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছে। ডক্টর ইউনূস যেভাবে চুপ ছিল, এই সরকারও তেমনিভাবে চুপ আছে। ধিক্কার জানাই যারা সংবিধানের দোহাই দিয়ে আইনকে মার ফেসে রেখে, আইনের দোহাই দিয়ে যারা বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা ধ্বংস করতেছে, আল্লাহ তাদের হেদায়েত দান করে বলেন আমিন। আমরা চাই যারা অপরাধী তাদের বিচার হোক,
আর যারা নিরপরাধ তারা যেন মুক্তি পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার মেয়ে এই ঘটনা হতো, আপনার মেয়ে এই ঘটনা হতো, কি করতেন? মেয়ের বাবা বলতেছে যে আমি বিচার চাই না, এই দেশে বিচার পাওয়া যাবে না। অনেক দর্শনের বিচার এদেশে হয় নাই, তনু হত্যার বিচার এখনো হয় নাই, সাগররুনি হত্যার বিচার এখনো হয় নাই। এদেশে অনেক বিচার, ধর্ষণের বিচার হয় না। দর্শকরা সবচেয়ে শক্তিশালী এই দেশে। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের খেয়াল রাখবেন, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, মেয়ে বাবুদের ক্ষেত্রে বাবা ছাড়া, রক্তের কারো ছাড়া কাউকে বিশ্বাস করবেন না। মেয়েদেরকে কোনো আত্মীয়র কোলে বসাবেন না, ছোট হোক বড় হোক কোলে দিবেন না। মেয়েদেরকে আপনার কাছে রাখবেন, নিরাপত্তার চাদরে রাখবেন, চোখে চোখে রাখবেন। এখন বাচ্চা মেয়েও নিরাপদ না। হুজুর আপনার আলোচনা কি এটা? না, এটা সমাজের আলোচনা, সামাজিক আলোচনা করতে হবে। আপনাকে যদি সতর্ক না করি, আপনি সতর্ক হবেন না, বিপদে পড়ে যাবেন। এই জন্য রক্তের সম্পর্ক ছাড়া, চাচা বাবা ছাড়া মেয়ে কারো কাছে দিবেন না, যতই আপন হোক না কেন। কথা বললেন ঠিক কিনা? বলতেছিলাম কোরবানি। কোরবানি মুসলমানদের নরনারীর জন্য ওয়াজিব, পাগলের জন্য জায়েজ নাই কোরবানি দেওয়া। কোরবানির 40টা মাসালা আছে। কয়টা? 40টা। একটা কোরবানি দিতে হলে কয়টা মাসালা লাগে? কথা কয় না, কয়টা? এবার আসেন মাসালাগুলো কি। এক নাম্বার হলো আপনাকে নিয়ত করতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি পশু কিনতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষকে খুশি করার জন্য আমি কোরবানি দেব না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আপনি কোরবানি দিবেন, শরীকে দিবেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু কোরবানির গরু আপনাকে যাচাই বাছাই করেই কিনতে হবে। কোরবানির গরুর বয়স মিনিমাম 2 বছর হতে হবে। কয় বছর? বেড়া দুম্বা হলে 1 বছর, গরু হইলে 2 বছর বয়স থাকতে হবে মিনিমাম। ওট হইলে মিনিমাম 5 বছর বয়স থাকতে হবে। ছাগল হইলে 1 বছর। যদি মোটা তাজা হয়ে যায় 6 মাসেও ছাগল দুম্বা ভেড়া কোরবানি দেওয়া জায়েজ আছে। বলেন না আমিন? আর একটু জোরে বলেন আমিন। যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন, এই যে চাঁদ উঠার পর থেকে হাতের নখ, পায়ের নখ, চুল এগুলা কাটবেন না, এটা মুস্তাহাব। যদি কাটেন কাটতে পারবেন, জরুরত 40 দিন পার হয়ে গেলে যে কাটা লাগবে কাটতে পারবেন, যদি না কাটাই উত্তম। সুবহানাল্লাহ বলতেন না? কোরবানির অত্যন্ত আরেকটি গুরুত্ব মাসালা, যারা সুদ খায়, অবৈধ ইনকাম করে, তাদের সাথে কোরবানি না দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনার হালাল টাকা হারামের সাথে মিশে আপনিও হারাম খাবেন। বলেন নাউজুবিল্লাহ। দরকার প্রয়োজনে একটা ছাগল দিবেন, তাও ভালো, সুদ করে সাথে কোরবানি দিবেন না। কথা বুঝে আসছে? কোরবানি আরো একটি অন্যতম মাসালা, সেটি হলো আপনারা বেশিরভাগ গাভী দিয়ে কোরবানি দেওয়া ভালো। মদ্দা গরুর চেয়ে মহিলা গরু, স্ত্রী গরু কোরবানি দেওয়া উত্তম। হ্যাঁ, মদ্দা গরুও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল 2টা খাসি জবাই দিয়েছিলেন, তা আপনারাও দিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু উত্তম হলো ছাগি, উত্তম হলো গাভী। যদি গাভীর পেটে বাচ্চা থাকে দেখে শুনে কিনবেন, না হয় কোরবানি হবে না। আরেকটি মাসালা হলো কান কাটা, খোরা, ওই ধরনের পশু দিয়ে কোরবানি জায়েজ? কথা বলে না জায়েজ? জায়েজ
নাই। দাঁত ধরেন 32টা জায়গাতে 30টা আছে, ওইটা কোরবানি দিতে পারবেন। যদি বেশদ্ধক না থাকে কোরবানি দেওয়া জায়েজ নাই। যদি কোরবানির স্থান যেখানে আপনি জবাই করবেন পশু, ওই আপনার জায়গা থেকে ওই কোরবানি দেওয়ার জায়গা পর্যন্ত যদি পশু হাইটা যেতে না পারে, ওই রকম পশু কোরবানি দেওয়া জায়েজ নাই। যেই গরুর যেই পশুর মজ্জা নাই, হাড্ডির মধ্যে ওইরকম গোস্ত নাই, অপুষ্টি, ওই রকম গরু কোরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, গরু দেখতে সুন্দর, শুকনা, ছোট, কিন্তু বয়স আছে, আপনি ওই গরু কোরবানি দিতে পারবেন। সুবহানাল্লাহ বলেন, আর জোর বলেন সুবহানাল্লাহ। কোনো অমুসলিম, যদি কোনো অমুসলিম থাকে, তাকে আপনি গোস্ত দান করতে পারবেন। হুজুর হেরা যদি হিন্দু গরু গোস্ত খাবেন, তাহলে আপনি ছাগল করলে ছাগল দিয়ে দিবেন, এটা জায়েজ আছে। কিন্তু কোরবানির চামড়া কোনো অমুসলিমকে দেওয়া যাবে না। আর যারা জাকাত খায়, জাকাতের উপযুক্ত, তাদেরকে দিতে পারবেন। যারা জাকাত দেয় তাদেরকে কোরবানির চামড়ার টাকা দেওয়া যাবে না। তো এদিক দিয়ে আমার একটা লাভের কথা বলে ফেলি, সেটা হলো আমাদের এলাকায় যেহেতু একটা মাদ্রাসা রয়েছে, আপনারা সকলেই যারা কোরবানি দিবেন, উদাত্ত আহ্বান থাকবে। আমাদের মাদ্রাসার অনেক কাজ বাকি আছে, 5টা জানালার প্রয়োজন আছে, আপনার অনেক কাজ বাকি রয়েছে। আমাদের এতিমখানার ফান্ডে কোনো টাকা নেই। আমাদের 6 জন এতিম পড়ে বিনামূল্যে, বছরে 60,000 টাকা খরচ। আপনি এখানে নিজের এলাকায় দ্বীনি এলেম শিক্ষা করার জন্যে ওয়াহাবি মাদ্রাসা না দিয়া সুন্নি মাদ্রাসায় চামড়া দিবেন, তাহলে আপনার সন্তান আশিকের রাসূল হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহাবি মাদ্রাসায় চামড়া দিলে তো কোরবানি হয়ে গেছে। আপনার টাকা খাইয়ে আপনারে মারব। যে মাদ্রাসায় নবীর মহাব্বত আছে ওই মাদ্রাসায় দিবেন, আর যে মাদ্রাসায় নবীর মহাব্বতের কথা নাই ওই মাদ্রাসায় চামড়া দেওয়ার দরকার। খেতরাটে বিদেশ থেকে আইব, ঠিক নিও। আরেকটা গুরুত্বপূর্ণ মাসালা, কোরবানি যদি শরীকে দেন, কি দেন? সমস্ত শরীকদার সামনে থাকতে হবে। কি থাকতে হবে? সামনে থাকতে হবে। সমস্ত 7 জন শরীকদার তারা মনে মনে নিয়ত করবে, এবং যদি আপনারা ইমামকে দিয়ে গরু জবাই করেন, ইমাম যখন গরু জবাই করবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আপনারাও সাথে সাথে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোনো গায়রুল্লাহ নামে কোরবানি দেওয়া যাবে না, বাবার নামে, পীর সাহেবের নামে নাম লইয়া কোরবানি দেওয়া জায়েজ নাই। হ্যাঁ, পীরের পক্ষ থেকে, নবীর পক্ষ থেকে, মা বাবার পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। বলি সুবহানাল্লাহ। পীরের নামে জবাই করতেছি ওই তো না, বলতে হবে বিসমিল্লাহি আল্লাহ আমার মুর্শিদের পক্ষ থেকে। কার জন্যে? আল্লাহর জন্যে। এটা মনে রাখতে হবে। ভণ্ডামি বাদ দিতে হবে, ভণ্ডামি বাদ দিতে হবে। কোনো তরিকত নাই, কোনো মারফতে নাই যে আপনি পীরের নামে লইয়া কোরবানি দিবেন না। পীরের পক্ষ থেকে দিতে হবে, নবীর পক্ষ থেকে দিতে হবে, আহলে বায়াতের পক্ষ থেকে দিতে পারবেন, মা বাবার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। দিতে হবে কার নামে? আল্লাহর নামে। এই কথা বলেন, কার নামে? আল্লাহর নামে। আরো জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে। অনেকের স্ত্রী আছে না নাই? বিয়ে করছেন কারা কারা? সবাই করছেন নিও। যারা বিয়ে করছেন স্ত্রীর নামে কোরবানি দিতে পারবেন, যদি স্ত্রীর অনুমতি লাগবে। কি লাগবে? স্ত্রীর জন্য যদি কোরবানি দেন, স্ত্রী যদি জীবিত থাকে, তাহলে স্ত্রীর অনুমতি নিয়েই আপনাকে কোরবানি দিতে হবে। এটা মাসআলা। বলেন সুবহানাল্লাহ। গরিব মানুষের কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। এখন কেউ যদি কয় হুজুর আর মনে চাইছে, তো তোর মনে চাইলে দে, সওয়াবের অধিকার কে দিবেন? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। 52.5 ভরি রূপার উপরে যাদের সম্পদ আছে, 7.5 ভরি স্বর্ণের উপরে যাদের সম্পদ আছে, 87 গ্রাম, এর বাইরে যাদের অপুষ্ট সম্পত্তি আছে, তারাই কোরবানি দিতে পারবে। জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। ব্যবসার মাল, টাকা, স্বর্ণ, রূপা,
এই চারটা জিনিস যাদের কাছে ব্যবহারের চাইতে বেশি আছে, সাত ভরির চাইতে বেশি আছে, আপনারা কোরবানি দেওয়া জায়েজ। বলেন সুবহানাল্লাহ। অনেকেই আছে, হুজুর আমার একটা ছেলে আছে, বয়স 10 বছর, হেতার নামে কোরবানি? নাবালক ছেলের নামে কোনো কোরবানি হবে? যদি কোরবানির দিন তার বালেগ হওয়ার বয়স শেষ হয়, ওই দিন তার জন্য কোরবানি জায়েজ যায়। সুবহানাল্লাহ। এতটা সুবহানাল্লাহ কত? আরো জোরে, আরো জোরে। মুসাফির যারা ভ্রমণ করে তাদের জন্য কোরবানি দেওয়া সত্য না। কোরবানি তারা যদি বাড়িতে পৌঁছে যায় একদিন আগে, তাহলে তার জন্য কোরবানি ওয়াজিব। যে শয়তান, যে বেদাতি মোল্লা বলবে যে কোরবানি দেওয়া যায় মানে দিলেও ইচ্ছা না দিলেও ইচ্ছা, তাহলে সে 1 নম্বর ইয়াজিদ এবং আবু জাহেল উতবা সাহেবের খালাতো ভাই। গরিবের হক। কোরবানি কি কার হক? গরিবের হক। অনেকে আছে কোরবানির গোস্ত ভাগ না হওয়ার আগে রান্না ফ্রিজের মধ্যে ঢুকায়, হেতার কোরবানিও নাই, এত টিও গেছে, আমও গেছে, সালাও গেছে। খবরদার। কোরবানি অনেকে আছে নামাজের আগে জবাই করে দেয়, এর জবাই জায়েজ হবে কিন্তু কোরবানির সওয়াব হবে। মনে রাখতে হবে, নামাজের আগে কোনো কোরবানির গরু দেওয়া যাবে না। নামাজ শেষেই আল্লাহর নামে তাকবীর দিয়ে কোরবানি পশু জবাই করতে হবে। নামাজের আগে দিলে এমনি জবাই, আর নামাজের পর দিলে কোরবানির জবাই। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করে বসো।